हमास और हिजबुल्लाह का रास्ता सही रास्ता नहीं है। वहाँ के मजदूरों को, अगवान मजदूरों को, इजराइल के अगवान मजदूरों को, पैलेस्टाइन के अगवान मजदूरों को एक साथ मिलकर के पैलेस्टाइन की जो आज़ादी है, मजदूरों का जो भाईचारा है, इसके लिए एकजुट होना पड़ेगा, आवाज़ उठाना पड़ेगा। इस पूरे ऑक्यूपेशन को बंद कीजिए। नमस्कार, ওয়েলকাম টু বাঙালির স্বর। কলকাতাতে প্রো প্যালেস্টাইন মুভমেন্ট প্রোটেস্ট প্রসেশন হলো। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে গাজার ফরে জেনোসাইড বন্ধ করতে তারা আবার পথে নামলো প্যালেস্টাইন পতাকা নিয়ে। এটা নতুন কিছু নয়, অবাক হওয়ারও কিছু নয়। এটাই এদের দ্বিচারিতা, ভণ্ডামি। কারা নেমেছে? সেই ওক কালচার, সিপিএম, বাম লিনিংস, তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত মানবাধিকার কর্মীরা পথে নেমেছে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কিংবা কংগ্রেস, বিজেপি পথে নামেনি। তারা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছে যে ইসরায়েলের এগেনস্টে দাঁড়াতে, প্যালেস্টাইনের ফরে কথা বলতে। কিন্তু এদের দ্বিচারিতা আসলে কোথায়? হামাস 1400 নিরপরাধ ইসরায়েলিকে খুন করেছে, 250 জন নিরপরাধ ইসরায়েলিকে হোস্টেজ করে রেখেছিল, এখনো 14 জন হামাসের কাছে আছে। তাদের বিরুদ্ধে এরা কখনো একটা কথাও বলেনি যে ইনোসেন্ট 1400 ইসরায়েলকে খুন করা হয়েছে সেটা অন্যায়। এরা কখনো হামাস, হিজবুল্লাহ, হুতির বিরুদ্ধে প্রোটেস্ট করেনি। অথচ আজকে শুধু নয়, গাজা ইসরায়েল শুরু যখন হয়েছে, প্যালেস্টাইনের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়েছে, তখন থেকে এরা মাঝে মধ্যেই পথে নামে, হুক্কা হুয়া শুরু করে। 65,000 মানুষ খুন হয়েছে গাজাতে। অথচ 30 লাখ বাঙালি খুন করেছিল পাকিস্তান সেনা। 1400 মতো মানুষ খুন করেছিল গ্রেট ক্যালকাটা কিলিং এ। এরা কখনো মুখ খোলেনি। জ্যোতি বসুর জমানায় বাংলাদেশ থেকে উদ্বাস্তু হিন্দুরা মরিচঝাপিতে আশ্রয় নেয়। 1500 থেকে 1700 হিন্দুদের খুন করেছিল জ্যোতি বসুর সরকার, টু শব্দ করেনি। আজকে ইউরোপের মাটিতে কিছু প্রো প্যালেস্টাইন প্রতিবাদ হচ্ছে, আর এখানকার শেয়ালগুলি জেগে উঠেছে, হুক্কা হুয়া করে উঠেছে। 1947-এর পর থেকে প্যালেস্টাইন কখনো কাশ্মীর ইস্যুতে ভারতকে সমর্থন দেয়নি। অন্যান্য মুসলিম কান্ট্রিগুলি পাকিস্তানের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু প্যালেস্টাইন সবসময় পাকিস্তানের ফরে কথা বলেছে। আজকে এই বাম সংগঠন বলে যে ইন্ডিয়াকে প্যালেস্টাইনের ফরে দাঁড়াতে হবে। এরাই, এই বাম সংগঠন যাদবপুরে বিভিন্ন জায়গায় বলে কাশ্মীর মাঙ্গে আজাদি। এদের কাছে কাশ্মীর স্বাধীন হওয়াটাই উচিত, তার জন্যই তারা এই স্লোগান দেয়। এবং শুধু তাই নয়, জেএনইউ ইউনিভার্সিটিতে, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে যখন ওমর খালিদ, কানাইয়া কুমাররা বলেছিল ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, তখন এদের সমর্থন দিয়েছিল কলকাতার এই বাম সংগঠনগুলি। এটা নাকি তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন। এরাই আফজাল গুরুকে ফাঁসি দিলে এরা বলেছিল এক্সট্রা জুডিশিয়াল কিলিং, যে ভারতের পার্লামেন্টে বোমা আঘাত করেছিল। এরা
যখন নিজেদের বুদ্ধিমতো কথা বলে তখন এদের সত্যিকার মুখোশটা খুলে যায়। এরা মনে করে যে এরাই সব থেকে বেশি বোঝে। এরা কখনো অনুপ্রবেশকারী নিয়ে কথা বলেনি। এরাই সিএএ এনআরসির এগেনস্টে, অবৈধ অনুপ্রবেশকারীদের ফলে এরাই জুতো বসুর রেখে যাওয়া বেওয়ারিশ কুকুরগুলি হচ্ছে এরাই 34 বছর খুন করেছে পশ্চিমবাংলাকে। আজকে মমতা ব্যানার্জি সেই বাংলার লাশ নিয়ে ঘুরছে ফিরছে, কোথায় কোন শ্মশানে দাহ করবে সেটা ঠিক করতে। বাংলাদেশের হিন্দুদের যে জেনোসাইড হচ্ছে একের পর এক, ওখানকার মেজরিটি ওই সম্প্রদায়ের যারা হিন্দুদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, তারা পথে নামেনি তার জন্য। অথচ আইএসএফ তারা পথে নেমেছে হিন্দুদের উপর অত্যাচারের জন্য। অথচ বাম সংগঠন কখনো পথে নামেনি। এরা কখনো কাশ্মীর জেনোসাইড নিয়ে কথা বলেনি। 5000 হিন্দুকে খুন করা হয়েছিল তা নিয়ে এরা কথা বলেনি। এরা চুপটি করে ঘাপটি মেরে বসে থাকে যখন মরিচঝাপিতে হিন্দুদের খুন করা হয়, আনন্দমার্গীদের খুন করা হয়। এরা মুর্শিদাবাদে বাপ ছেলেকে প্রতিমা গড়ার জন্য খুন করা হয়েছে তা নিয়ে চুপটি করে বসে আছে। পশ্চিমবাংলাতে একের পর এক মন্দির ভাঙা হয়েছে, এরা একটা কথাও বলেনি। এরা নেতাজিকে বলে তোজোর কুকুর, রবীন্দ্রনাথকে বলে এরা বর্জুয়া কবি, ক্ষুদিরাম প্রফুল্ল চাকিকে এরা বলে দেশদ্রোহী, টেরোরিস্ট, এক্সট্রিমিস্ট। এবং এটা ভারতের পার্লামেন্টকে বলে শুয়োরের খড়। 1962 সালে এরা ভারতীয় জওয়ানদের রক্ত দিতে অস্বীকৃতি জানায়। এরাই 1970 সালে একের পর এক এরা স্ট্যাচু ভাঙে। সেই বিভিন্ন ধরনের স্ট্যাচু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের এরা স্ট্যাচু ভেঙে ফেলে। এরাই ট্রিপল তালাকের এগেইনস্টে ছিল। এরা কোনোদিন পাকিস্তানের বিপক্ষে পথে নামেনি সন্ত্রাসী হামলার জন্য। এরা অপারেশন সিন্দুরের এগেইনস্টে ছিল। এরাই স্লোগান তুলেছিল 1947 সালে প্রথম, পাকিস্তানের দাবি মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। এদেরকে আজকে চিনে রাখুন, এরাই দেশ ও জাতির শত্রু। এরা হিন্দুদের শত্রু, এরা হিন্দু ধর্মের শত্রু। এরাই মাওয়িস্ট, আরবান নকশাল। এদের ভিতর রক্ত হলো ISIS এর রক্ত, এদের ভিতরেই টেররিস্টদের রক্ত, এদের ভিতরেই যারা 7 কোটি চীনের মানুষকে খুন করেছিল তাদের রক্ত এদের ভিতরে, যারা রাশিয়াতে 2 কোটি রাশিয়ান পিপলকে খুন করেছিল সেই রক্ত এদের রক্তে মিশে আছে। এদের একটা মুখোশ আছে যা আপনারা সচরাচর দেখেন। এদের ভিতরের আসল রূপটি হলো ইসলাম। এরা ভিতরে মুসলমান, বাইরে হিন্দু নাম। এরা মুখে ভাইচারার কথা বলবে, কিন্তু আসলে ওদের ভিতরে হিন্দু উৎখাত। এবং এরা একই বৃন্তে 2টি কুসুম হিন্দু মুসলমানের কথা বলবে, কিন্তু ভিতরে এদের হিন্দু ঘৃণা রয়েছে, হিন্দু ধর্মের প্রতি ঘৃণা রয়েছে। এরা হিন্দু ধর্মকে বলে পচাগলা সংস্কৃতি। এরা আসলে ভিতরে বাড়িতে লুঙ্গি পরে। এরা অনেকেই খতনা করে নিয়েছে। এরা চায় পশ্চিম বাংলাকে হিন্দু মুক্ত করতে, হিন্দু শূন্য করতে।
এরা চায় গ্রেটার বাংলাদেশ গড়তে, এটাকে একটা ইসলামিক স্টেট তৈরি করতে। এদেরকে চিনে রাখুন, এরাই মির্জাফর, জগৎ শেঠ, রায় দুর্লভ, উমিচাঁদ, ইয়ার লতিফ। এদেরকে ক্ষমা করবেন না। এদেরকে পেলেই এদেরকে ঝাঁটাপেটা শুরু করুন। পশ্চিম বাংলা থেকে এখনো উৎখাত হয়ে গিয়েছে, তবুও তারপরে ওরা মিছিলে নামে। ত্রিপুরা থেকে উৎখাত হয়েছে এরা, শুধু আছে কেরালাতে। এদেরকে ঘৃণা করা শিখুন, এদের মনোবৃত্তিকে ঘৃণা করা শিখুন। এরা সবাই পেরোলে আছে, এবং যত বুদ্ধিজীবী আছে তারা পরিচালক হতে পারে, প্রযোজক হতে পারে, সিঙ্গার হতে পারে। তারা বুদ্ধিজীবী হয়ে লেকচার দেন বাংলাদেশে। এদের ছবি, শিল্প, বই, নাটক, নোভেল, গানের সিডি সব বিক্রি করতে হয় বাংলাদেশে। আর তাই তাদের জন্য দরদ, প্রেম উথলে ওঠে। আর সেজন্যই এরা কলকাতা রাস্তায় গরুর মাংস খায় এবং বাংলাদেশে গিয়ে গরুর মাংস খেয়ে সেটা ফলাও প্রচার করে। কারণ এদের পেট চলে তাদের টাকায়। এরা আগে সিপিএম করত, এখন জামা পাল্টে ঘাসে ঢুকেছে। আমি আবারও বলছি, এরা জুতো বসুর রেখে যাওয়া কুত্তা। কলকাতার রাস্তায় এরা ঘোরে। এরা জাতির শত্রু, ইন্ডিয়ার শত্রু, হিন্দুর শত্রু, হিন্দু ধর্মের শত্রু, এরা ভারতের শত্রু। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আপনাদের একটা সাবস্ক্রিপশন 1 সেকেন্ড, কিন্তু আমার জন্য সেটা উৎসাহ, উদ্দীপনা, প্রেরণা। আর দেখতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।